ব্যক্তির প্রতি যদি দেওয়ানি কার্যবিধির 30 ধারা অনুযায়ী সমন ইস্যু করা হয়, সমন পেয়েও যদি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয়, সমন অমান্য করে, সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত উক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করতে পারবেন এবং কোন কোন প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত ওই ব্যক্তিকে আদালতে উপস্থিত করতে পারবেন বা বাধ্য করতে পারবেন। তার জন্য কি কোনো সাজার বিধান রয়েছে? চলুন দেখি। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 30 ধারা অনুযায়ী সমন ইস্যু হলো, ওই ব্যক্তি সমন পেয়েও বিজ্ঞ আদালতে হাজির হয়নি, সমন অমান্য করেছেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য বিজ্ঞ আদালত 4টি উপায়ে তাকে সাজা দিতে পারেন বা বিজ্ঞ আদালতে উপস্থিত হতে বাধ্য করতে পারেন। এই 4টি বিষয় কি কি দেখবেন, এটা উল্লেখ করা হয়েছে দেওয়ানি কার্যবিধির 32 সেকশনে। 4টি উপায়ে বিজ্ঞ আদালত আদালতে উপস্থিত হতে বাধ্য করতে পারেন। 1 নম্বরে হলো কি, অ্যারেস্ট করার জন্য পরোয়ানা জারি করতে পারেন বা গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন। 2 নম্বর হলো তার সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করতে পারেন। 3 নম্বর হলো তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারেন। সর্বশেষ 4 নম্বর হলো তার হাজিরার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারেন এবং বরখেলাপ যদি করেন, বরখেলাপের জন্য তাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারেন। এই 4টি উপায়ে 30 ধারা অনুযায়ী সমন দিয়েছেন এবং সমন পেয়েও যদি বিজ্ঞ আদালতের অর্ডার অনুযায়ী হাজির না হয়, সেক্ষেত্রে সমন অমান্যর দায়ে তাকে এই 4টি উপায়ে বিজ্ঞ আদালতে হাজির হতে বাধ্য করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আসন্ন বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেওয়ানি কার্যবিধির একটি ধারা। এই ধারা থেকে প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসেছে ঘুরিয়ে ফেরিয়ে, বা রিটেন কোশ্চেনও অনেক সময় দেওয়া হয় যে 30 ধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তির প্রতি যদি সমন ইস্যু করা হয়, সমন অনুযায়ী যদি বিজ্ঞ আদালতে হাজির না হয়, এই সমান অমান্যর সাজা কী হবে বা কী কী উপায়ে বিজ্ঞ আদালত উপস্থিত করতে বাধ্য করতে পারবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটি বিভিন্ন আইন রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে শেয়ার করে দিবেন, আর আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।